আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আইসি শ্রীমঙ্গলের বেস্ট এবং শ্রীমঙ্গলের সবচাইতে সুন্দর প্লেস গরমটিলা। আর গরমটিলার সম্পূর্ণ ভিউ আপনারা দেখার চেষ্টা করবো। আর এটা তেমন পপুলারিটি নাই, পপুলারিটি হইল দার্জিলিং টিলা, এবার যে সবাই যায়, বাট গরমটিলার ন্যাচারাল ভিউ দার্জিলিং টিলা কি অনেক পরিমাণে সুন্দর। আর এই ভিডিওত আমি এই গরমটিলার সম্পূর্ণ নেচার ভিউ আপনারা দেখার চেষ্টা করবো। সো পুরো ভিডিও দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনারা পেজও যারা যারা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখুন। সো লেটস স্টার্ট। এখন আমি বাড়ি গেছি আর এখন বাজে হইল 3:11। আর আমি সকাল বাড়ানোর কারণ হইলো যে এখন দিন ছুটো। আর আজকে আমার লগে যাইব ছোট ভাই মাহফুজ। এই গরমটিলা আমরা এলাকার একটু সামনেই পড়ছে। আমরা হইলো এরিয়া হইলো পশ্চিম ইসবপুর, আর এই এরিয়ার হয় পূর্ব ইসবপুর। আমরা যাইনি পূর্ব ইসবপুর ভাই, আর একটু পরে বাগান আইব। এটা গিয়ে ভিউ আসলে অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর। পূর্ব ইসবপুর আসলে অনেক সুন্দর, এর মাঝে তার পরিবেশ অনেক ভালো, রাস্তাঘাট অনেক ভালো। আর এই হইলো চা বাগান, দেখতে পারো অনেক সুন্দর একটা চা বাগান। ফাইনালি আই পড়লাম গরমটিলার মুখো। এখন আমরা যাইব গরমটিলার ফার্স্টে রাবার বাগান, আপনার দেখতে পারেন রাবার বাগান। এখনো এই সময়টা আইসে না, যে সময় ঠান্ডা আর একটু বাড়বো, তে পাতাও হল শুকাইয়া নিচে পড়বো, ওই সময় আসলে অনেক সুন্দর লাগে। এই দেখতে পারেন রাবার বাগান, আসলে অনেক সুন্দর রাবার বাগান। তা রাবার বাগানের যদি ফিল লইতে চাইন, তে ক্যামেরাত আমি আপনার বুঝাইতাম পারতাম না যেন রাবার বাগান দেখতে কতটা সুন্দর, বাট আসলে অনেক সুন্দর। এর মাঝে আমরা এসে বিকালের মাঝে এলো রোদটা ডাউন থাকে আর তেমন গরমও থাকে না, আর সময়ও অনেক সুন্দর লাগে। আর বেশিরভাগ সুন্দর হইলো সকালে লাগে। আপনার গরমটিলা অনেক বাইরে আইতে পারবা। আমি রেকমেন্ডেড করবো যে শ্রীমঙ্গলের কলেজ রোড বাই আইতা, কলেজ রোড বাই যদি আইনতে অনেক সুন্দর ভিউ হল দেখতে পারবা, চা বাগানের অনেক সুন্দর সকল ভিউ। আর কলেজ রোড আইলে মিশুক দিয়ে আইতে পারবা, আর মিশুকরে হইলে মিশুকে অনান্য নামাই দিলে পারবো। আর আমি রেকমেন্ডেড করবো যে রিজার্ভ মিশুকে আইবা, কারণ যদি লোকালে আইনা দিয়া যাইব কি, আর এখান থেকে কিন্তু আপনারা আইতেইবা। আর এদিকে ডাইনে দি আসলে অনেক সুন্দর একটা ভিউ আপনারা আমি দেখাইলাম। আমার কাছে অস্থির একটা ভিউ লাগছে এই জায়গাখান, অস্থির একটা ভিউ এদিকের। আর এখানো ভাই এই ভিউর উপরে আমার মনে হয় না শ্রীমঙ্গলে আর কোনো ভিউ আছে। আপনার চেষ্টা করা এই দেখেন ভিউ, এই ভিউটা আসলে অনেক সুন্দর, চোখে দেখানি মতো একটা ভিউ। এই প্লেসটা আসলে অনেক সুন্দর, এনে বইলে আসলে অনেক সুন্দর একটা ফিল হয়। এই দেখতে পারবা অনেক সুন্দর টিলার মাঝখানো হয়। ধরুন ভাই এই প্লেস আপনারা কমেন্টে জানাইবা যে এই প্লেসের উপরে শ্রীমঙ্গল আর কোনো প্লেস আসেনি এই ভিউটা। আর গরমটিলার সবচেয়ে ভাইরাল প্লেস যেটা হয় এটা হইলো এই জায়গা তাকিয়ে গরমটিলার পুরা ভিউটা মিলে আপনারা দেখতে পাররা। আমি দেখাইলাম যে এই জায়গা তো ভাইয়া আপনারা গরমটিলার সম্পূর্ণ ভিউ আপনারা দেখতে পারবা। এই প্লেসটা আসলে অনেক সুন্দর ভাই, আমি গ্যারান্টি সহিত কইতাম পারবো যে এই প্লেসটার উপরে শ্রীমঙ্গল আর কোনো প্লেস নেই। আর যদি থাকে ভাই অবশ্যই কমেন্টে জানাইবা, অস্থির একটা ভিউ। গরমটিলা তাইয়া একটা জিনিস নোটিস করবা যে এখান থেকে শুরু থেকে আমরা এখানে আওয়া পর্যন্ত যে পরিশ্রমটা হয়েছে, যে গরমটা লাগছে, এনে আওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা বাতাস দেয়, আসলে অনেক আরামদায়ক একটা ফিল দেয়। আর এই বাতাসে পুরা ক্লান্তি দূর। এই প্লেসের ভিউ ভাই আমার সবচাইতে বেশি সুন্দর লাগে। এখন আমি যাইমো আর একটু ভিতরে, আর একটা বেস্ট প্লেস এই জায়গারই, আর একটা বেস্ট প্লেস আপনারা দেখার চেষ্টা করবো। এনে প্লেস হইলো দুইটা, এটা হইলো যেটা আপনারা দেখছেন, এটা হইলো সকলে জানে যে এই প্লেসটা সুন্দর আছে, বাট এটার ভিতরে আর একটা প্লেস আছে যেটা এর থেকে আরো বেশি সুন্দর। যে সৌন্দর্যের কথা কইছিলাম ভাই দেখতে পারবা ভাই, এই দেখতে পারবা এখানে একটা গাছ আছে একটা সিঙ্গেল গাছ, ও সিঙ্গেল গাছ এরিয়া পুরাটা ভিউটা অনেক সুন্দর। এর মাঝে সূর্য নামের
অনেক সুন্দর, আর একটু রই দিলে একটু ভালো আছিল, বাট এই প্লেসটা ভাই অনেক সুন্দর। আমরা আইসিও ওখান থেকে, ও হইল গরম টিলা, আর আমরা আইসি ওখানো অনেক রাস্তা, বাট ভিউ উপভোগ করতে হইলে একটু তো হাঁটা লাগবে। আসলে ভাই অনেক সুন্দর, আর এমদিও যাওয়ার রাস্তা আছে। আর এদিকের ভিউটা আপনারা দেখাইছি আগের ব্লগও, যারা যা দেখছেন না অবশ্যই দেখি লইবা। আর এই প্লেসটা অনেক সুন্দর, এটা আমি যতবার হইম তত কম পড়বো। আর এখন আমরা যাইমু কি আমরা বাসা ভাই, কারণ সন্ধ্যা হয়ে যার মাগরিব আজান ফরজি। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে, ভালো লাগে তাহলে একটা ফলো দিন। আর গরম টিলার ন্যাচারাল ভিউ আপনার কাছে কেমন লাগছে, আর এটা শ্রীমঙ্গলের বেস্ট প্লেস কিনা তা অবশ্যই কমেন্টও জানাইবা। আর যদি আপনার মতেও এই প্লেসটা শ্রীমঙ্গলের বেস্ট হইয়া থাকে তো অবশ্যই কমেন্টে জানাইবা। আর শ্রীমঙ্গলও আপনার কোনটা বেস্ট প্লেস মনে হয় অবশ্যই কমেন্টে জানাইবা। আল্লাহ হাফিজ।